গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসেছি আরেকটা রেসিপি নিয়ে। বড়ি দিয়ে পালং শাক, কুমড়ো, শিম, আলু দিয়ে তরকারি বানাবো। পালং শাকের তরকারি বানাবো, কুমড়ো, শিম আর আলু দিয়ে, বড়ি দিয়ে। তোমরা দেখতে থেকো। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়েছি। তেল দিয়ে এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। দেখো, আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে নেব। আমার রেসিপিগুলো কেমন লাগে বন্ধুরা? আমি একটু দেরি হয়ে যায়, একটু আমার শরীরটা ভালো নেই, তো মাঝে মাঝে আমি একটু গ্যাপ দিয়ে দিই। কেমন লাগছে বন্ধুরা? আমার রেসিপি যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, তেলে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দুটো চিড়ে দিয়েছি, ছিঁড়ে দিয়ে দিয়েছি। একটু কালো জিরেও দিয়েছি। এবারে আমি সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো, আলু, শিম, এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি শাকটা দেব, পালং শাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপি দেখতে থেকো। আমার সব সিম্পল রেসিপি, সোজা, সব সিম্পল, একদম সোজা রেসিপি। আমি বেশি রিচভাবে আমি কোনো কিছু বানাই না, সিম্পল বানাই। যারা রান্না জানো না তারাও শিখে নিতে পারবে। এই দেখো, আমি শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। আন্দাজ করে নুন আর হাফ চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি। পালং শাকের চচ্চড়ি, শিম, কুমড়ো, আলু আর বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। দেখো কেমন লাগছে বন্ধুরা। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বড়িগুলো দিয়ে দেব, বড়িগুলো নরম হয়ে যাবে। দেখো, বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে ঢেকে দেব। একটু জলটা বেরোবে শাক থেকে, তারপরে আমি দেখাচ্ছি আমি কি আর মশলা দিলাম। কিচ্ছু দেব না, সিম্পল একদম। সবাই কেমন আছো? ভালো আছো তো? দেখো, আমি এবারে ঢাকা দিয়ে দেব। তারপরে আমি আবার তোমাদের, এই দেখো, একদম গ্যাসটাকে সিম করে দিয়েছি। আবার কিছুক্ষণ পর তোমাদের ঢাকা খুলে আমি দেখাবো। 5 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা শাক ইয়ে হয়ে গেছে, কমে গেছে, জলও বেরিয়েছে। ওই দেখো, জলও বেরিয়ে গেছে। দেখেছো জল কতটা বেরিয়েছে? এবার আমি গ্যাসটাকে একটু জোরে করে দিলাম। এবার আমি কি মশলা দিই দেখো। এই দেখো, আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর একটু মিষ্টি দেব, চিনি দেব স্বাদের জন্য। ব্যাস, আর কিচ্ছু না। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পালং শাকের। দেখো, পালং শাক কোথায় মিশে গেছে, দেখাই যাচ্ছে না, খালি সবজিগুলোই দেখা যাচ্ছে। পালং শাকের বড়ি দিয়ে, কুমড়ো, আলু, শিম দিয়ে চচ্চড়ি মতন খুব ভালো লাগে। কোনো মশলা দিতে লাগে না, আমি আদা রসুনের পেস্ট কিচ্ছু দিইনি।
খুব সিম্পল, খালি গুঁড়ো মশলা, ধনে জিরে 1/2 চামচ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আবার আমি ঢেকে দিলাম, দিয়ে আমি আবার গ্যাসটাকে একদম সিম করে দেবো। আবার কিছুক্ষণ পর তোমাদের খুলে দেখাচ্ছি। আমার রান্না যদি ভালো লাগে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার সিম্পল রান্না দেখো প্রায় হয়ে এসছে। দেখো অনেকটা জল আছে অবশ্য। এবার আমি আর ঢাকা দেব না, ঢাকা খুলে করব, তাহলে জলটা শুকিয়ে যাবে। দেখো পালং শাকের অবস্থা একদম কমে গেছে, দেখেছো? অনেকটা জল আছে বটে। এই দেখো এই মশলাটা আমি দেবো উপর থেকে। এটার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, এইসব দিয়ে আমি একটা মশলা ভালো করে ওগুলো সব গোটা অবস্থায় সেঁকে নিয়ে গুঁড়ো করে রেখেছি। যে কোনো তরকারিতে উপর থেকে দিলে খুব সুন্দর লাগে। দালচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, খুব সুন্দর লাগে। যে কোনো সিম্পল তরকারির উপরে মশলাটা বানিয়ে রাখলে উপর থেকে দিয়ে দিলে খুব টেস্টি লাগে। দেখো এখন একটু জল আছে, আর একটু জল শুকাবে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার রান্না কেমন হচ্ছে। আমার খুব সিম্পল রান্না, যে কেউ যারা রান্নাঘরে ঢোকো না তারাও। দেখো আমি উপর থেকে ওই মশলাটা 1 চামচ মতন দিয়ে দিয়েছি। ব্যাস, আদা রসুন পেস্ট আমি কিচ্ছু দিইনি, শুধুই এই গুঁড়ো মশলা দিয়ে দেখবে বানিয়ে খুব সুন্দর লাগে। আর একটু চিনি দিই আমি স্বাদের জন্য, সে কেউ দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল ওটা। দেখো জল শুকিয়ে গেছে, আমার চচ্চড়ি কমপ্লিট। দেখো বড়িও নরম হয়ে গেছে। ভালো লাগলে কেমন লাগলো দেখে, ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার কমপ্লিট। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, শরীর মনে। আবার আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো, তোমরা দেখতে থেকো। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা, আমায় জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি আরেকটা নতুন রান্না নিয়ে আসবো, সিম্পল রান্না, সোজা রান্না। ওকে, বাই বাই, টাটা।